ভোর থেকেই রাজধানীর বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে রয়েছে মানুষের ভিড়। পরিবারের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন তারা। বাস ধরতে যেন কোনোভাবেই দেরি না হয় সেজন্য আগেভাগে টার্মিনাল ও কাউন্টারে পৌঁছানোর কথা জানান যাত্রীরা। এদিকে এবারও গুলিস্তান, মহাখালী, গাবতলী, সায়দাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেকেই। যাত্রী চাপ বাড়ায় টার্মিনালের আশপাশের সড়কে রয়েছে যানজট। টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কমলাপুর রেল স্টেশনে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে প্রতিবারের মতো এবারও ট্রেনে রয়েছে ভিড়। আগাম টিকিট না পেয়ে ট্রেনে স্ট্যান্ডিং টিকিটে অনেক যাত্রীকেই বাড়ি ফিরতে দেখা গেছে। এতে বগির ভেতরে রয়েছে ভিড়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবার ঈদযাত্রার মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে গাজীপুর ও টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি গাজীপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আবুল হাসান। গাজীপুরে মহাসড়কে আপনি ভোর থেকেই সেখানে রয়েছেন, গাড়ির চাপ কেমন দেখছেন? কোনো অভিযোগ আছে কিনা যাত্রীদের? দেখুন, আমি সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আছি এবং এখানে যে দেখেছি যে অতিরিক্ত গাড়ির চাপে কিন্তু সাইনবোর্ড থেকে চান্দনা চৌরাস্তা অংশে গাড়ির অত্যন্ত ধীরগতি রয়েছে এবং লম্বা সারি তৈরি হয়েছে। এখানে কিছুটা মন্থর গতিতে গাড়ি চলাচল করছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে চান্দনা চৌরাস্তা এলাকায় স্থায়ী কোনো বাস টার্মিনাল নেই। সেই কারণে এখানে রাস্তার উপরে কিন্তু যাত্রীরা বাস থেকে নামছেন এবং বাসে উঠছেন, ফলে এখানে যে গাড়ির জটলা সেটি কিন্তু অন্যান্য সময় থাকে এবং এই ঈদ যাত্রায় সেই সংকটটিকে আরও বাড়িয়ে তুলেছে। এছাড়া বিভিন্ন পশুবাহী ট্রাকও কিন্তু রয়েছে, ফলে গাড়ির যে চাপ সেটি স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি থাকায় এখানে কিন্তু গাড়ি অত্যন্ত ধীর গতিতে চলছে এবং এখানে যারা যাত্রীরা আছেন তারা যেটি অভিযোগ করছেন যে তাদের যে গাড়ি নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য সেই গাড়ির কিছুটা সংকট রয়েছে এবং অনেকেই কিন্তু এই সংকটকে কাজে লাগিয়ে ভাড়া বেশি চাচ্ছেন, এরকম অভিযোগ যাত্রীরা রয়েছেন এবং যাত্রীরা কিন্তু ভাড়া কম আছে এরকম বিকল্প হিসেবে অনেকেই পিকআপে ট্রাকে করে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু শেষ মুহূর্তে বাড়ি যাচ্ছেন। একই অবস্থা যদি বলি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায়, সেই এলাকাতেও কিন্তু কবিরপুর থেকে কালিয়াকুর বাইপাস এবং চন্দ্র পল্লীবিদ্যুৎ থেকে যে চন্দ্র আশেপাশে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু গাড়ির ধীরগতি রয়েছে এবং উত্তরবঙ্গের অন্তত 22টি জেলার গাড়ি এই পয়েন্ট অতিক্রম করে এবং সেই অতিরিক্ত গাড়ির চাপের কারণে কিন্তু সেখানেও গাড়ির ধীরগতি রয়েছে এবং সেখানে যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই বাস কাউন্টারগুলো অপেক্ষমান যাত্রীরা রয়েছেন অনেক এবং সেখানেও কিন্তু গাড়ির সংকট রয়েছে। যাত্রীরা বলছেন যে তারা যে গাড়ির জন্য অপেক্ষা করছেন সেই গাড়ি সেখানে আসা মাত্র তারা ওঠার চেষ্টা করছেন, কিন্তু অনেক গাড়ি কিন্তু ঢাকা থেকে যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টার থেকে ভরে আসছে বা যাত্রী বোঝাই করে আসছে, ফলে তারা কিন্তু ভিতরে কোনো জায়গা পাচ্ছেন না। অনেকে সিট না পেয়ে দাঁড়িয়ে যাওয়ারও চেষ্টা করছেন, কিন্তু সেটি না পেয়ে অনেকে এখন বিকল্প পেয়ে ট্রাক, লরি বা হালকা যানবাহনে ভেঙে ভেঙে তারা যাওয়ার চেষ্টা করছেন এবং তাদের এই ব্যাপারে কিছুটা দুর্ভোগ রয়েছে। আর যাত্রীরা ভাড়া বেশি নেওয়ার কথাও কিন্তু তারা অভিযোগ করছেন এবং পুলিশ কর্মকর্তারা যেটি বলছেন যে যানজট যাতে কোনো না হয় এবং কোথাও গাড়ি যাতে আটকে না থাকে সেই জন্য তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এবং অতিরিক্ত পুলিশ সদস্য বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে তারা কাজ করছেন। চন্দ্রা ত্রিমুর এবং চান্দনা চৌরাস্তা ছাড়া অন্য অংশে দিয়ে কিন্তু স্বাভাবিক গতিতে গাড়ি চলছে, যদিও গাড়ির সংখ্যা অন্যান্য স্বাভাবিক সময় অনেক বেশি রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির খবর। আবুল হাসান, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি টাঙ্গাইলে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র এখন আপনি কেমন দেখছেন? এই সকালবেলা যানজটের পরিস্থিতি চোখে পড়েছে কিনা? আসলে গত 24 ঘন্টা একটি পরিসংখ্যান দেয়, গত 24 ঘন্টায় এই মহাসড়ক দিয়ে 53,000-এর উপরে যানবাহন চলাচল করেছে। অর্থাৎ স্বাভাবিক সময়ে যে পরিমাণ যানবাহন যায় ঠিক তার প্রায় 3 গুণ পরিমাণ যানবাহন চলাচলের কারণে কিন্তু মহাসড়কে গাড়ির চাপ অনেক বেড়ে গিয়েছিল এবং পুলিশের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এই কারণে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে
রাতে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ হয়। এতে হয়েছে বঙ্গবন্ধু সেতু থেকে ধলাটেঙ্গর পর্যন্ত, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর পর্যন্ত প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও সেটা বেলা কিছুক্ষণ আগে থেকে পরিষ্কার হতে শুরু করেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন যে যানবাহন গুলি যেতে দেখা যাচ্ছে, এটা এখানে স্বাভাবিক গতিতে দেখা গেলে এখান থেকে ঠিক 1 কিলোমিটার সামনে যেয়ে কিন্তু সেটা আবার থেমে যাচ্ছে, অর্থাৎ সেখান থেকে আবারও যানজট শুরু হচ্ছে। যদিও যানজটটি কমতে দেখেছিলাম আমরা, কিন্তু এখন আবার যেটা সামনে থেকে দেখা যাচ্ছে যে যানজটটি আবারও সামনে থেকে হচ্ছে। তো এই যে কেন যানজটটি হচ্ছে সেটা পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে অর্থাৎ সিরাজগঞ্জ অংশে যানবাহন টানতে না পারে, তাদের বাসা টানতে না পারে, অর্থাৎ সেই জায়গাটাতে ক্লিয়ার না করতে পারার প্রভাবে কিন্তু বঙ্গবন্ধু সেতুর উপরে গাড়ির দীর্ঘ সারি হয়, যে কারণে এই টোল আদায় কয়েক দফা বন্ধ রাখতে হয়, যার প্রভাবে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতী উপজেলা ধলাটেঙ্গর নামক স্থান পর্যন্ত প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। যদিও এখন যানবাহন চলতে শুরু করেছে। তো পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই যান চলাচল স্বাভাবিক রাখতে, আপনি জানেন যে উত্তরবঙ্গমুখী যানবাহনগুলি বঙ্গবন্ধু সেতু পার হয়ে লিংক রোড হয়ে ভুয়াপুর ঘুরে এলেঙ্গা এসে ঢাকামুখী যায়। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনগুলি, এখন যে যানবাহনগুলি দেখা যাচ্ছে এই জায়গাটি দিয়ে তারা যাতায়াত করছে, এতে পুরা সড়কে কিন্তু 4 লেনের সুবিধা পেয়ে যাচ্ছে। যেটা বলছিলাম যে প্রায় 3 গুণ যানবাহন যখন মহাসড়কে চলে আসে তার প্রভাব কিন্তু এই নিতে পারে না, যার প্রভাবে প্রথমে গাড়ির ধীর গতিতে চলে, তারপরে গাড়ির দীর্ঘ সারি হয় এবং সেটা আস্তে আস্তে যানজটে রূপান্তরিত হয়। আমি যদি এই পাশটাতে দেখানোর চেষ্টা করি, গাড়ি কিন্তু এই জায়গাটাতে স্বাভাবিক গতিতে গেলেও এখান থেকে 500 মিটার সামনে যেয়ে কিন্তু সম্মুখ গতিতে চলছে এবং তার সামনে কিন্তু আমি আমার দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু গাড়ি দাঁড়িয়ে গিয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু আবারও যানজটের সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে আমরা যে বলছিলাম যে 12 কিলোমিটার এলাকা জুড়ে যানজট এবং সেটা ছাড়তে শুরু করেছে, সেটা কিন্তু আবারও হতে শুরু করেছে। এটা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এখান থেকে সেতু পর্যন্ত দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এই সর্বশেষ যানবাহনগুলি কিন্তু আবারও থেমে যাচ্ছে, অর্থাৎ যানজট কিন্তু আবারও হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই যানজট নিরসনে বা যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে পরিবহন চালকরা যেটা শঙ্কিত, যে পরিমাণ যানবাহন আসছে এবং আবহাওয়ার যে অবস্থা যদি বৃষ্টি নামে, তাহলে এই মহাসড়কে যানজট তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে বলে চালকরা আমাদেরকে জানিয়েছে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক থেকে আজকের যান চলাচলের সর্বশেষ পরিস্থিতি। গাজীপুর এবং টাঙ্গাইল থেকে মহাসড়কের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।